সবাইকে ওয়েলকাম জানাই জাকিয়া রূপা ব্লগে। দেখতে দেখতে ঈদের পঞ্চম দিন চলে আসলো, তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এইবার টাঙ্গাইলে অনেক দিন ছিলাম শ্বশুর শাশুড়ির সাথে, আর আজ বিদায়বেলা এত খারাপ লাগছিল যে মা বাবা আবার একা হয়ে গেল। সকালবেলা আমার ননদ ঢাকায় চলে আসছে, আর আমরা লাঞ্চের পরে রওনা দিয়েছি। বাচ্চাদের স্কুল পরশুদিন থেকে খোলা, ভাবলাম যে স্কুলে যাওয়ার একদিন আগে যাই, তাহলে ওদের জন্য প্রিপারেশন নিতে সহজ হবে। কেননা যদি একদম স্কুল খোলার আগের দিন যাই, সেক্ষেত্রে ওদের জার্নি করার পরে ওদের এনার্জি থাকবে না স্কুলে যাওয়ার জন্য, যার ফলে আমরা একদিন আগেই রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো এবার অনেক দিন থাকার ফলে অনেক বেশি খারাপ লাগছিল মা বাবার জন্য, ওনারা আবার একা একা হয়ে গেল। আর এই যে আমার শ্বশুর বাড়ি, তো এখন চলে যাচ্ছি। তো টাটা টাঙ্গাইল, আবার হয়তো বা কুরবানি ঈদের সময় আমাদেরকে এখানে আসতে হবে। এর আগে খুব বেশি জরুরি না হলে আর আসা হবে না। তো টাঙ্গাইলে থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসলাম, আর এই মিষ্টিগুলো এত মজা ছিল। একটা মিষ্টি 250 গ্রামের মতো, এখানে 2 কেজির মতো মিষ্টি। তো আর মিষ্টি আর দই নিয়ে আসলাম। তো এই মিষ্টিগুলা অন্যবার যে মিষ্টি নিয়ে আসি, যত বড় মিষ্টি তত বেশি মজা। তো এই মিষ্টি খেয়ে তাই বুঝলাম যে ছোট মিষ্টির থেকে বড় মিষ্টিগুলা অনেক অনেক বেশি মজার। আর আলহামদুলিল্লাহ, আগে মিষ্টি খেতে পারতাম না, এখন অনায়াসে একটা খেয়ে নিলাম। পেঁয়াজ কিনেছিলাম 30 কেজি, অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলোকে সংরক্ষণ করার জন্য কাটাকাটি করা হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করছি যে পেঁয়াজগুলো কি করব। পেঁয়াজগুলোকে ব্লেন্ড না করে চপ করে নিলাম, আর এই চপার মেশিন দিয়ে এত সুন্দর চপ হয়। আর আমার লাস্টে যে পেঁয়াজগুলো ছিল সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলেই আমার পেঁয়াজ চপ করা শেষ হয়ে যাবে। আমি পেঁয়াজটা চপ করে নিলাম, ব্লেন্ড করে না নিয়ে, কারণ চপ করে নিলেও দেখা যাচ্ছে যে রান্না করলে অনেক বেশি স্মুথ হয়। এই কারণে আমার কাছে মনে হলো যে চপ করে নেওয়া ভালো। আর এই চপারটা এত বেশি ভালো যে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, যত আস্ত পেঁয়াজই দিই না কেন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো এটা আমার জন্য খুবই হেল্পফুল একটা গ্যাজেট বলতে পারেন। তো এই যে তো চপ করা হয়ে গেছে, সবগুলোই চপ করে নিলাম। এখন এগুলাকে কিভাবে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন কত মিহি একটা চপ হয়েছে। তো এই যে আমার সবগুলা এখানে। তো এইগুলাকে আমি এখন এয়ারটাইট প্যাকেটগুলোতে রেখে দিয়েছি, জিপ লক যে প্যাকেটগুলোতে। এই যে আমি সবগুলাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখন আমার প্রয়োজন হবে তখন বের করে রান্না করব। আর এগুলা রেখেছি যখন আমার হেল্পিং হ্যান্ড আসবে না, বেশি রান্না হবে, সেই দিন এগুলো বের করব। আর আজকে দুপুরে আমার বোনের বাসায় দাওয়াত ছিল। তো বোনের বাসায় বোন রান্না করলো অনেক কিছু রান্না করলো, গরুর মাংস, কাবাব, রোস্ট, তারপরে ছিল সালাদ, একটা ভেজিটেবল ছিল। হ্যাঁ, তো দুপুরবেলায় বোনের বাসায় খাওয়া দাওয়া করলাম। আর আজকে বাসায় কোনো কিছুই রান্না করে নাই। আর বিকেলে খালার বাসায় যাব, রাত্রে খালার বাসায় দাওয়াত। তো সেই ব্লগও থাকবে আপনাদের সাথে। তো এই তো দুপুরবেলায় সবাই খেতে বসেছে। তো আমার আব্বু আর আমার হাজব্যান্ড প্রথমে খেতে বসেছে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছি। তো আমি এখানে আমারটা শেয়ার করলাম, মানে আমার আব্বু আর আমার হাজব্যান্ড খেতে বসেছে, সেই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আব্বুর জন্য দোয়া করবেন। আব্বু অনেক বেশি অসুস্থ, এবং কয়েক বছর যাবতই অসুস্থ, 3-4 বছর যাবত আজকে অসুস্থ। স্ট্রোক করার পরে এখন আলহামদুলিল্লাহ একটু মানে টেবিল পর্যন্ত এসে খাওয়া দাওয়া করতে পারে, এইটুকু মানে আব্বু পারে। তো আব্বুর জন্য স্পেশাল আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আব্বু আগের চেয়ে একটু ভালো হয়। আর এই পাশে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, নিজের হাতে খাওয়া দাওয়া করতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।